আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। দেখতে পারতেছেন ছোট্ট একটা ঘাসের জমি। এটা হচ্ছে মূলত ড্রাগনের একটা বাগান। সো এইখানে কাকা হচ্ছে কিছু ঘাস লাগিয়েছে, আর এই ঘাস কাটতে আমি চলে আসছি আমার ছাগলের জন্য। আপনারা যারা ছাগল লালন পালন করছেন, আপনারা 4টা পালেন বা 5টা পালেন বা বাণিজ্যিকভাবে শুরু করতে চাচ্ছেন, সবার জন্যই কিন্তু ঘাসটা থাকা জরুরি। যদি আপনি ছাগলে লাভবান হইতে চান, ছাগল লালন পালন করে যদি আপনি লাভবান হইতে চান, তাহলে অবশ্যই আপনাদের জন্য ঘাস চাষ করতে হবে, এর বিকল্প নাই। আর যদি গরু লালন পালন করে থাকেন, তাহলে তো মানে ঘাস চাষের বিকল্প অন্য কোনো কিছু হইতেই পারে না, ঘাস চাষ করতেই হবে। সেটা আপনি একটা গরু পালেন অথবা 5টা গরু পালেন, ঘাস চাষ না করলে আপনি লাভবান হইতে পারবেন না, গরুতেও পারবেন না, ছাগলেও পারবেন না। সো এটার বিকল্প নাই। সো দেখতে পারতেছেন চমৎকার ঘাস হয়েছে আলহামদুলিল্লাহ, কচি কচি ঘাস। আর এই ঘাসগুলো কিন্তু ছাগলে খুব ভালো মতো খায়। এই যে দেখতে পারতেছেন, সেই ঘাসগুলো ছাগলে খুব ভালো খায়। পাকচং কোন ঘাস ছাগলে সবচেয়ে ভালো খায়, এটা অনেকে আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন। যে ঘাসগুলো মূলত দেশীয় ঘাস, সেই দেশীয় ঘাসগুলোই মূলত ছাগল বেশি পছন্দ করে থাকে। আর পাকচং যে ঘাসগুলো রয়েছে, যেগুলো নরম হয়, ডাটা যেগুলো নরম হয়, যেগুলোর এই যে এইগুলো যেটা নরম আছে, যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নরম অনেক। হ্যাঁ, এটা আমরা নিজেরা চাবিয়েও খাইতে পারবো, এরকম নরম আর কি। সো এরকম নরম যদি হয়, সেক্ষেত্রে আপনারা অনায়াসে আপনাদের ছাগলকে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ খাবে, খেয়ে নেবে ইনশাল্লাহ। আর এই ঘাসের মধ্যে যেই পুষ্টি রয়েছে, তা অন্য কোনো খাবারের মধ্যে নাই। যতই আপনি দানাদার খাবার আপনি যত ভালোটাই দেন না কেন, দানাদার খাবার দিয়ে ছাগল লালন পালন করে আপনি কোনোদিনও লাভবান হইতে পারবেন না। আপনি একটা লালন পালন করেন অথবা আপনি 100টা লালন পালন করেন, শুধুমাত্র দানাদার খাবার দিয়ে ছাগল লালন পালন করা যাবে না। ছাগলের মূল খাবারটাই হচ্ছে ঘাস। এরপরে অবশ্যই দানাদার খাবার দিতে হবে। শেষ বেলায় এসে যখন 5টা বেজে গেছে, 4টা বেজে গেছে, মাগরিবের আগ দিয়ে দানাদার খাবার দিতে হয়। প্রত্যেকটা খামারই দেয়, আমরাও দিয়ে থাকি। এটার বিকল্প আসলে নাই, অবশ্যই দিতে হয়। তবে ঘাসের বিকল্প ঘাস যদি আপনি না দেন, সেক্ষেত্রে কিন্তু বিপদ। হ্যাঁ, আমি প্রথমে যে কথা বলছি ওইখানে একটু মিস্টেক করছি, যে যদি আপনারা দানাদার খাবার দেন, নাও দেন, সেক্ষেত্রে সমস্যা নেই ইনশাআল্লাহ। এটার বিকল্প ঘাস, আর ঘাসের বিকল্প দানাদার খাবার না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আশা করছি যে অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন, ঘাস লাগাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ছাগল লালন পালনে লাভবান হতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলের মধ্যে ছাগল লালন পালন সম্পর্কে অনেক নতুন তথ্য আছে। অবশ্যই আপনারা আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন, অনেক নতুন তথ্য পাবেন ছাগল লালন পালন সম্পর্কে। সবাই সুস্থ থাকেন, এই দোয়া করে আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।